নমস্কার, আমি ডাক্তার সুমন কাঞ্জিলাল। আজকে আমি ডায়াবেটিসের জন্য সেরা কিছুগুলি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করছি। হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত সবচেয়ে সাধারণ ওষুধগুলি, যা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষণগুলি মোকাবেলা করার জন্য এবং উচ্চ রক্তে শর্করার কারণে সৃষ্ট জটিলতা নিয়ন্ত্রণের জন্য নির্ধারিত হয়। সেগুলির একটি হল ফসফরিক অ্যাসিড বা অ্যাসিড ফস। রাতে ঘন ঘন প্রস্রাব এবং ডায়াবেটিসে স্নায়ু সম্পর্কিত সমস্যায় সাহায্য করে এই ফসফরিক অ্যাসিড ওষুধটি। এরপর যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করছি সেটা হলো কোনিয়াম ম্যাক। কোনিয়াম ম্যাক এই ওষুধটি হেমলক বিষ থেকে প্রস্তুত। অনেকেই জানেন যে এই হেমলক বিষকেই সক্রেটিস, দার্শনিক সক্রেটিস মৃত্যুবরণ করেন। তো যাই হোক, এই কোনিয়াম ওষুধটি শরীর, হাত, পা এবং পায়ের অসাড়তা এবং উচ্চ রক্তে শর্করার কারণে স্নায়ুর ক্ষতিতে দারুণভাবে কাজ করে। এরপরে যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাব্রোমা অগাস্টা। এই অ্যাব্রোমা অগাস্টা ওষুধটি পেশির বৃদ্ধিতে সাহায্য করে এবং ক্ষুধা, দুর্বলতা, তৃষ্ণা এবং শুষ্ক মুখ নিয়ন্ত্রণে সাহায্য করে। এই ওষুধটি অনিদ্রাতেও দারুণভাবে সাহায্য করে। এরপর যে ওষুধটি নিয়ে আলোচনা করছি সেটা হলো সিজিজিয়াম জাম্বোলানাম। এটি একটি দারুণ মেডিসিন। এটি মাদার হিসাবেই আপনারা ব্যবহার করবেন। এটা কালো জাম থেকে প্রস্তুত। যাদের অতিরিক্ত প্রস্রাব, দুর্বলতা, আলসার এবং ত্বকের ঘা, এর চিকিৎসায় এই সিজিজিয়াম জাম্বোলানাম ওষুধটি ব্যবহার করা হয়। আমি এই ওষুধটি ব্যবহার করে দারুণভাবে উপকৃত। এরপরে যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো ইউরেনিয়াম নাইট্রিকাম। ইউরেনিয়াম নাইট্রিকাম মূত্রাশয় রোধ করে এবং অতিরিক্ত প্রস্রাব এবং প্রস্রাবের সময় জ্বালাপোড়া মোকাবেলাতে সহায়তা করে। এরপর যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করছি সেটা হলো ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা রক্তের ঘা এবং আলসারে দারুণভাবে সাহায্য করে। এরপর যে ওষুধটি নিয়ে আলোচনা করছি সেটা হলো ফসফরাস। ফসফরাস একটি দারুণ মেডিসিন। যাদের মুখ শুকনো, অনিয়মিত মল এবং উচ্চ চিনির মাত্রার কারণে অস্থিরতার মতো লক্ষণগুলিতে এই ফসফরাস ওষুধটি সহায়তা করে। যাদের অতিরিক্ত ঠান্ডা পানীয় খাবারের প্রতি লোভ, তাদের এই ওষুধটি দারুণভাবে কাজ করে বন্ধুরা। এরপরে যে ওষুধটি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আর্জেন্টাম মেটালিকাম। এটি এই ঘন ঘন প্রস্রাবের সমস্যায় ভোগা রোগীদের জন্য দারুণভাবে কাজ করে। এরপরে যে ওষুধটি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সেফালান্ড্রা ইন্ডিকা। এটা শরীরকে বিষমুক্ত করে এবং ডায়াবেটিসের লক্ষণগুলি থেকে মুক্তি দেয়। এটি কিডনির স্বাস্থ্যের উন্নতিতেও সাহায্য করে। এরপর একটি দারুণ মেডিসিন হচ্ছে নেট্রামিউরিটিকাম। এই ওষুধটি কিডনিকে
প্রস্রাবের মাধ্যমে রক্ত প্রবাহ থেকে অতিরিক্ত গ্লুকোজ বের করে দিতে সাহায্য করে। এটি শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এই নেট্টামিউরিকাম ওষুধটি যাদের লবণের প্রতি প্রচণ্ড লোভ, সব কিছুতেই লবণ বেশি খায়, তাদের জন্য এই নেট্টামিউরিটিকাম ওষুধটি দারুণভাবে কার্যকর বন্ধুরা। এরপর যে ওষুধটি নিয়ে আলোচনা করবো, এটা দারুণ মেডিসিন, জিমনিমা সিলভেস্ট্রে। এই জিমনিমা সিলভেস্ট্রে একটা দারুণ মেডিসিন। এটা দারুণ দুর্দান্ত মেডিসিন বলতে পারেন আপনারা। এটা প্রয়োগ করে দেখবেন। বহু রোগী, ডায়াবেটিস রোগী এই জিমনিমা সিলভেস্ট্রেতে উপকৃত হয়েছে। এটি অগ্নাশয় থেকে ইনসুলিন নিঃসরণ এবং গ্লুকোজের ব্যবহার বৃদ্ধিতে সাহায্য করে। রক্তে শর্করার নিয়ন্ত্রণের অন্তর্নিহিত প্রক্রিয়াগুলিকেও সমর্থন করে এই জিমনিমা সিলভেস্ট্রি। এটাকে আপনারা ব্যবহার করে দেখবেন বন্ধুরা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আমি আলোচনা করব, যাতে আপনারা উপকৃত হন। এই জন্যই আমি আপনাদের সঙ্গে থাকব। যদি আপনাদের আমার প্রয়োজন হয় তবে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। তো নমস্কার, আজকে এই পর্যন্তই।